সেদিন আমাদের ফরিদপুর পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 9:30 বেজে গিয়েছিল। বাস স্ট্যান্ডে নেমে একটা রিক্সা নিয়ে ফরিদপুর পৌর সুপার মার্কেটের দিকে যেতে লাগলাম। ওদিকটায় বেশ কম বাজেটে ভালো মানের হোটেল পাওয়া যায়। রিক্সা থেকে নেমে কয়েকটা হোটেল ঘুরে শেষ পর্যন্ত JK ইন্টারন্যাশনাল হোটেলে রুম বুক করলাম। রুমটা যথেষ্ট বড় ছিল, আদার্স ফ্যাসিলিটিসও যথেষ্ট ভালো ছিল। হোটেলে চেক ইনের পর রাতের ফরিদপুরের সৌন্দর্য দেখার জন্য বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ডিনার শেষে আবারও হোটেলে ফিরে এলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। ফরিদপুর শহরটা আয়তনে ছোট হলেও যথেষ্ট সাজানো গোছানো, ছিমছাম পরিপাটি। আমরা মূলত যাচ্ছিলাম ময়েজ মঞ্জিলের দিকে, যেটি ফরিদপুরের একটি ঐতিহাসিক স্থাপনা। যেতে যেতে চোখে পড়ল ফরিদপুরের বিখ্যাত রাজেন্দ্র কলেজ, ফরিদপুর জেলখানা, ফরিদপুর কোর্ট সহ অন্যান্য প্রশাসনিক এলাকা পার করে নিরিবিলি এবং VIP রোডে আমরা প্রবেশ করলাম। আরেকটু এগিয়ে গিয়ে ময়েজ মঞ্জিলের সামনে এসে আমরা নামলাম। এই ময়েজ মঞ্জিল শুধু ফরিদপুর না, গোটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক স্থান। প্রায় 150 বছরের পুরনো এই ময়েজ মঞ্জিলের শুভ্র সৌন্দর্য যে কোনো দর্শনার্থীকেই ভীষণভাবে আকৃষ্ট করবে। ইতিহাস এবং ঐতিহ্যকে খুব কাছ থেকে দেখার জন্য, অনুভব করার জন্য ফরিদপুর বেড়াতে এলে ময়েজ মঞ্জিল একটা মাস্ট ভিজিট প্লেস। মূল ভবনের পাশেই রয়েছে চৌধুরী ময়েজউদ্দিন বিশ্বাসের বাঁধানো কবর এবং একটি মসজিদ। বেশ কিছুক্ষণ ময়েজ মঞ্জিলে কাটানোর পর আমাদের সেকেন্ড ডেস্টিনেশন পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ির দিকে রওনা হলাম। এখান থেকে রিক্সা ভাড়া নিয়েছিল 80 টাকা। ফরিদপুর শহরটার অধিকাংশ এলাকা সবুজে আচ্ছাদিত, যে কারোরই মন জুড়িয়ে যাবে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে আমার কাছে। আম্বিকাপুরে পৌঁছে মাত্র 20 টাকা টিকিট কেটে পল্লীকবির বাড়িতে প্রবেশ করলাম। বাংলার গ্রামীণ ইতিহাস ঐতিহ্যকে নগর সভায় তুলে আনার সবচেয়ে বড় কৃতিত্ব পল্লীকবি জসিমউদ্দিনের। এটাই তার বাড়ি। যারা বাংলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতিকে ভালোবাসেন, ফরিদপুরে পল্লীকবির জসিমউদ্দিনের বাড়ি তাদের জন্য অনবদ্য একটি দর্শনীয় স্থান। বাড়িতে প্রতিটি কোণায় রয়েছে যত্নের ছাপ, সাথে রয়েছে সাহিত্য, শিল্প, কবির মমতার ছাপ। রয়েছে পল্লীকবির কবরস্থান, যেটির দিকে তাকালে নিঃসন্দেহে আপনার চোখ অশ্রুসিক্ত হবে। আমারও হয়েছিল। আর মনে পড়ছিল পল্লীকবির রচিত বিভিন্ন কবিতার কথা, যেগুলো আমরা বইতে পড়েছি। কবির বাড়িতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পরে বাড়ির ঠিক উল্টো পাশে কুমার নদের পাশ ধরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। কুমার নদ ফরিদপুরের একটি ঐতিহাসিক নদ, কালের বিবর্তনে এখন মৃতপ্রায়। কুমার নদের পাশেই রয়েছে বিশাল মেলার মাঠ, যেখানে প্রতি বছর জানুয়ারিতে ঐতিহ্যবাহী জসিম মেলা বসে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও একটা রিক্সা নিয়ে রওনা হলাম ফরিদপুর বাস স্ট্যান্ডের দিকে। সেখানেই দুপুরের খাবার সেরে বিকাল 4টার খুলনাগামী বাসে উঠে পড়লাম। ফেরার সময় বাসের জানালা দিয়ে ফরিদপুর মাগুরা হাইওয়ের পাশে দিগন্ত বিস্তৃত সোনালী ধান ও ফসলের মাঠ দেখতে দেখতে ফিরছিলাম। সব মিলিয়ে ফরিদপুরে খুব কম সময় থাকা হলেও অভিজ্ঞতা ছিল অনবদ্য।